একটা খুব বাজে ঘটনা ঘটে গেল। আমি ড্রাইভ করছিলাম, সামনে একটা কুকুর এমনভাবে এসে গেছে, আমি জাস্ট ওকে বাঁচাতে গিয়ে বাঁ দিক নিয়েছি, আর মানে আনফর্চুনেটলি একটা লাইট পোস্টে আমার গাড়ি ধাক্কা মারে। গুড মর্নিং। আজকে 2 অক্টোবর 2025। আমরা এই মুরথাল থেকে বেরোবো, যাব আমরা সিমলা হয়ে নারকান্ডা, হাতুপিকে গিয়ে ক্যাম্পিং করব, সেই রকম ইচ্ছা আছে। দেখুন গাড়ি সব রেডি, এই একটা গাড়ি, এই একটা গাড়ি, এই হলো আমার গাড়ি, আমাদের স্টিকার প্রীতি 2025। চলুন এগিয়ে যাই, লেটস গো। बोलो दुर्गा माता की जय। আমরা চলেছি চণ্ডীগড় এক্সপ্রেসওয়ে ধরে। ভীষণ সুন্দর রাস্তা, ফুরফুরে একটা সকাল। যদিও আজকে মনটা একটু ভারাক্রান্ত, কারণ আজ বিজয়া দশমী। বাড়ি থেকে এতটা দূরে, আজ মা আবার ফিরে যাবেন, আমাদেরকে অপেক্ষা করতে হবে আরও একটা বছর। প্রতি বছরই মা আসবেন, এই অপেক্ষায় প্রত্যেকটা শেষেরই একটা শুরু থাকে। যেমন আজ মা চলে যাচ্ছেন, আজ শেষ, আবার আমরা অপেক্ষা করব আরেকটা শুরুর জন্য, আবার মা আসার জন্য। সকলকে জানাই শুভ বিজয়া। আমরা এগিয়ে চলেছি সিমলা নারকান্ডার দিকে। ভীষণ সুন্দর লাগছে এরকম একটা ফুরফুরে সকালে এত সুন্দর রাস্তা দিয়ে ড্রাইভ করতে। আমরা চলে এসেছি তিরঙ্গা ধাবা, এখানে আমরা ব্রেকফাস্ট করব। দেখুন এখানে একটা ক্যাম্পার ভ্যান, সুজুকি ডিম্যাক্স, সেখানে মডিফাই করে এই ক্যাম্পার ভ্যান বানিয়েছে। বাহ, আশপাশের পরিবেশটা কত সুন্দর, দেখুন কত সুন্দর সাজানো গোছানো। এখানে লেখা আছে আই লাভ তিরঙ্গা। এখানে একটা ভিনটেজ কার রাখা আছে। আমরা এখানে সবাই বসে গেছি ব্রেকফাস্ট করতে। চলে এসেছে আমাদের খাবার। এটা গোবি পরাঠা, এটা পনির, এটা কুলচা, अमृतसरी कॉम्बो। अमृतसरी कॉम्बो। একটা এতে দিয়ে দাও, ওখানে থেকে দাও। আমি তো বল রে হোক না, ও যদি ওর ভাষা না বোঝে ও বুঝতে হবে না। বাহ, দারুণ খেতে, টেস্ট কিন্তু হেভি। বলতে পারি বাহ তাজ, ওইখানে বলেছি বাহ তাজ। আমরা অ্যাকচুয়ালি ননভেজ খেয়ে খেয়ে অভ্যস্ত, বাট এখানে ভেজ খাওয়ার যে এত সুন্দর হতে পারে এটা জাস্ট কল্পনার বাইরে। খুব সুন্দর টেস্ট, দারুণ, একদম এলাহি আয়োজনে ব্রেকফাস্ট।
আমি একটা দোকানে কেমন হচ্ছে কৌশিদা? দারুণ মোটামুটি জম্মুতে একটা দোকানে পরোটা খেয়েছি। কেমন টেস্ট? ঠিক আছে। পোপো তোমার কেমন লাগছে বলো? 3 একসাথে ভালো টেস্ট। দই সাবার লাগবে কি? ব্রেকফাস্ট ডান, খুব ভালো মতো ব্রেকফাস্ট হয়েছে। এবার আমরা বেরিয়ে যাব হাতু পিকের উদ্দেশ্যে। মাঝপথে যদি কোথাও লাঞ্চ করার প্রয়োজন পড়ে দেখবো, কারণ এখনই যা হেভি ব্রেকফাস্ট হয়েছে মনে হচ্ছে না লাঞ্চ করার দরকার পড়বে, লাঞ্চ স্কিপ করবো। যদি পড়ে তো লাঞ্চ করে নেবো। ওভারঅল গুড, চলুন এগিয়ে যাই। আমরা এখন চলে এসেছি হরিয়ানা আম্বালা, ক্রস করছি। এন্টার করলাম সিমলার দিকে। আমরা তো ব্রেকফাস্ট করেছি, এবার গাড়ির ব্রেকফাস্ট হচ্ছে, মানে গাড়িতে তেল ভরা হচ্ছে। এখানে প্রাইস দেখাচ্ছে 95.99। এই চলছে গাড়ির খাবার, গাড়ির ব্রেকফাস্ট। গাড়ির খাওয়া কমপ্লিট, পুরো লাভ পেট ভর্তি। এবার সোজা ডেস্টিনেশন এগিয়ে চললাম। আমরা জাস্ট চণ্ডীগড় ঢুকছি, 20 কিলোমিটার আর বাকি চণ্ডীগড়। এরপর সিমলা দেখাচ্ছে 120 কিলোমিটার। তো মনে পড়ে গেল গত বছর এই পুজোর সময় আমরা গিয়েছিলাম কাশ্মীর, আপেল নিয়ে প্রচুর খেলা করেছিলাম। আমার অ্যাকচুয়ালি ফেভারিট ফ্রুট হচ্ছে আপেল, মানে একটা সেন্টিমেন্টই বলতে পারেন, খুব ভালো লাগে। তো গত বছর কাশ্মীরে সেই আপেল নিয়ে এত এক্সাইটমেন্ট ছিলাম, মানে সকালে ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চ সব কিছু আপেল, জীবনটাই পুরো আপেলময়। তো আবার 1 বছর পরে আজকে আমরা যাচ্ছি সিমলা, স্পিতি রিজিয়ন, এই ট্যুর করছি। প্রচুর আপেল পাবো সেই আশায় যাচ্ছি। আশায় কেন বলবো, অ্যাকচুয়ালি এটাই তো আপেলের টাইম। সেপ্টেম্বরের 15, মানে সেপ্টেম্বরের হাফ, অক্টোবরের ফার্স্ট উইক, এটাই আপেলের টাইম। প্রচুর আপেল খাবো। আপেল নিয়ে যা করব, মানে এখন থেকে সেটা আমি নিজেই ভাবতে পারছি না, তো আপনাদের কি করে ভাবো। এখানে আরও একটা স্পেশাল জিনিস হচ্ছে গোল্ডেন অ্যাপেল, গ্রিন অ্যাপেল, খুব সুন্দর খেতে হয়, কিন্নরের আপেল যেটা। তো ভীষণ এক্সাইটমেন্ট, খুব ভালো লাগছে। চণ্ডীগড় সিটিতে না ঢুকে চণ্ডীগড়কে বাইপাস করে আমরা ডান দিকে চলে এসেছি। এই রাস্তার উপর দিয়ে যাচ্ছি। ফার্স্ট পাহাড় দেখে ফেলেছি। পাহাড় খুব সুন্দর লাগছে। ফার্স্ট পাহাড়ের ভিউ অলরেডি দেখেছি, কিন্তু আপনাদেরকে এখান থেকে ঠিক দেখাতে পারবো না, কারণ ক্যামেরা এত দূরে জাস্টিস করবে না। পাহাড় কিন্তু মোটামুটিভাবে শুরু হয়ে গেছে। এখানে এই টোলটা ক্রস করব, সামনে টোল আছে। আর কিছুক্ষণ বাদেই পাহাড় দেখতে পাবো। পাহাড়ে ওঠার আগে গাড়ি দাঁড় করিয়ে এখন আমরা আখের রস খাবো। এখানে খুব ভালো আখের রস পাওয়া যায়, দেখুন এই যে আখের রস। সায়নও এসে গেছে। আমাদের আখের রস খাওয়া হয়ে গেছে। এইবার এগিয়ে চললাম আবার রাস্তা ধরে। খুব এক্সাইটেড, এইবার পাহাড় দেখতে পাবো। দারুণ, অনেক দিন পর আবার পাহাড়। দেখুন পাহাড় শুরু হয়ে গেছে। লাভলি, জাস্ট লাভলি। জানি না ক্যামেরা কতটা জাস্টিস করছে,
করবে একটু পরে, আরো ভালো করে জাস্টিস করবে যখন একদম পাহাড়ে উঠে যাব। এখান থেকেই দেখা যাচ্ছে পাহাড় স্টার্ট হয়ে গেছে। এই দেখুন, এই আমরা পাহাড়ে উঠছি। ওগো কিছু বল। খুব ভালো লাগছে, কত উঁচু উঁচু পাহাড়। এতদিন মানে সেই অরুণাচলে গেছিলাম একবার পাহাড় দেখতে, তারপর থেকে আর দেখা হয়নি, আবার এতদিন পরে দেখলাম। গুড, কেমন লাগছে? হাউ আর ইউ ফিলিং? Yes, I am feeling good. হাউ মাচ? Very much. সত্যি পাহাড় কার না ভালো লাগে, ভীষণ ভালো লাগে। তারপর নিজের গাড়ি নিয়ে কলকাতা থেকে সিমলা, কুলু, মানালি, স্পিতি ভ্যালি, জাস্ট ইমাজিন। তোমার কেমন লাগছে? পাহাড় যেমন ভালো লাগে, এখানেও সেরকম খুব ভালো লাগছে। বাট সিমলা আমরা 10 ইয়ার্স পরে, না 10 না 15 ইয়ার্স, 15 বছর পর আমরা আবার সিমলাতে পা রেখেছি। শুধু পার্থক্য একটাই, তখন রন ছিল না, এখন রন আছে। এই হলো পাহাড়ের বৈশিষ্ট্য, একটুখানি পরপরই বাঁক, পাহাড়ের বাঁক বেয়ে পাহাড়ে ওঠা একটা আলাদাই অনুভূতি। সিমলা এখান থেকে আর 78 কিলোমিটার টাইম লাগবে, ঘন্টা 5-6 দেখাচ্ছে অ্যাজ পার গুগল। যেহেতু পাহাড়ি রাস্তা তাই টাইম তো একটু বেশি লাগবে, নাহলে 78 কিলোমিটারের জন্য ম্যাক্সিমাম 1.5 ঘন্টা, ম্যাক্সিমাম 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা। বাট সেই জায়গায় এখনো গুগল টাইম দেখাচ্ছে সন্ধ্যে 7টা। এগিয়ে যাই, আমাদের তো কোনো তাড়া নাই। এখানে আমরা হরিয়ানা ছেড়ে দিলাম আর হিমাচল প্রদেশ এন্ট্রি করলাম। এই হচ্ছে হিমাচল প্রদেশের এন্ট্রি গেট। সিমলা 89 কিলোমিটার দেখাচ্ছে। হিমাচল প্রদেশ এন্ট্রির ফার্স্ট টোল রবীন্দ্রজিৎ সিং সন্ধু টোলস। সামনে কৌশিকদার গাড়ি, আমাদের বেঙ্গল ওভারল্যান্ডার্স গ্রুপের ফার্স্ট গাড়ি। আমার গাড়ি মিডিলে, পেছনে আছে সায়নের গাড়ি। টোল দিয়ে আমরা চলে এসেছি, আস্তে আস্তে উঠছি পাহাড়ে। টোলে লেখা আছে ফার্স্ট ট্যাগ, বাট ক্যাশ নিল 70 রুপিস। ক্যাশ ছাড়া এখানে আর কোনো কিছু অ্যালাউড নয়। 70 টাকা টোল ফ্রি নিল। আমি একটা জিনিস ভুল বলেছি যে আমাদের সিমলা পৌঁছতে সন্ধ্যে 7টা বাজবে না। অ্যাকচুয়ালি আমার গুগল ম্যাপে যা লোকেশন দেওয়া আছে সেটা হচ্ছে নারকান্ডা। নারকান্ডা পৌঁছতে সন্ধ্যে 7টা হবে, সিমলা তারও আগে। সিমলা 89 কিলোমিটার, নারকান্ডা 151 এখান থেকে। ঠিক আছে, আমাদের তো কোনো তাড়া নেই, আমরা এগিয়ে চলেছি এনজয় করতে করতে। আমরা একটা বাজার থেকে দাঁড়িয়ে পড়েছি, এখানে ডিম, মাংস যদি কিছু পাওয়া যায়, চিকেন কিছু যদি পাওয়া যায় তো নিয়ে নেবো। তুমি কবে এলে স্মৃতি? এই আজকেই ঢুকলাম, তুমি দেখা হয়ে গেল তো। মানে চরম মস্তি চলছে। আমরা এখন মার্কেট থেকে ডিম, মাছ, মাংস যা পাবো তুলে নেবো। রাত্রে ক্যাম্পিং হবে। হ্যাঁ, রাত্রে একদম একদম। তাহলে চিকেন তুলে নিয়ে আগে তবে নাকি? ছোট চিকেন দেখে নিয়ে চল। আমরা সব থেকে আন্ডা তুললাম, আরও এই রোস্টেড পিনাটস, ব্রেড, এগুলো সব তুললাম এই দোকান থেকে। আর ঠিক তার উল্টো দিকের দোকানে ওখানে চিকেন, মাটন, ফিশ পাওয়া যাচ্ছে। আমাদের বাজার করা হয়ে গেল। ডিম নিয়েছি, ব্রেড নিয়েছি, বাটার, আরও পিনাটস,
টুকিটাকি বাজার করলাম, বাট চিকেনটা আজকে নিলাম না, কারণ আমাদের পৌঁছতে অনেকটা রাত্রি হবে, 7টা সাড়ে 7টা বেজে যাবে। তো ওখানে গিয়ে আগে ক্যাম্পিং সেট আপটাকে বানাতে হবে, কাজ আছে। এতখানি রাস্তা গিয়ে কীরকম কী সিচুয়েশান হবে সেটা এখন থেকে জানি না, অনেকটা রাস্তা যেতেও হবে, সেটা র চিকেনটা নষ্টও হয়ে যেতে পারে। তো এখন চিকেন ফিকেন কিছু নিলাম না, আগে গিয়ে সিচুয়েশানটা দেখি, ওখান থেকে লোকালি কিছু ব্যবস্থা করব। ডিম তুললাম, এরপর এগিয়ে যাচ্ছি। আবার বৃষ্টি শুরু হয়েছে এর মধ্যে, ওখানে বৃষ্টি পড়ছিল, যদিও পাহাড়ের বৃষ্টি, বাট ওভারঅল খুব ভালো লাগছে, ভীষণ সুন্দর। পাহাড়ে অনেকটা উঠে এসেছি, এগিয়ে যাই। একটা খুব বাজে ঘটনা ঘটে গেল। আমি ড্রাইভ করছিলাম, সামনে একটা কুকুর এমনভাবে এসে গেছে, আমি জাস্ট ওকে বাঁচাতে গিয়ে বাঁ দিক নিয়েছি, আর মানে আনফর্চুনেটলি একটা লাইট পোস্টে আমার গাড়ি ধাক্কা মারে, এই লাইট ভেঙে গেছে, বাম্পার এখান থেকে ফুটো করবার জিনিস স্ক্রুড্রাইভার গরম করে ফুটো করে দিলে হয়ে যাবে। মানে খুব ভাগ্য ভালো যে আমাদের গাড়ি খাদে চলে যায়নি, যাকে সেটা ফিঙ্গার ক্রসড, সেটা টাচউড, এটা না হওয়াটাই বেটার, মানে হয়নি, খুব ভালো। আমি খুব একটা মানে কনফিডেন্স পাচ্ছি না। এনিওয়ে খুব বাজে একটা ঘটনা ঘটলো। আমার গাড়িতে এই যেহেতু পুরো সেন্সারে ভরা, এই সিগন্যালটাও দিচ্ছে, দেখুন। চেক ব্লাইন্ড স্পট সেফটি সিস্টেম, এখানে কলিশনের সিম্বল আছে, বাট গাড়ি চলছে এখনো, পুরো ট্রিপটা বাকি। খুব একটা বাজে ঘটনা ঘটে গেল। এখন সার্ভিস সেন্টারে দিলে অনেক টাইমও লাগিয়ে দেবে, উইথ ফ্যামিলি ট্রাভেল করছি, এটা হওয়াটা ঠিক ছিল না, বাট হাতটা কেটে যাবে। এইটা লাইটটা আরও ভেতরে ঢুকে গেছিলো, এটাকে আমরা বাইরে থেকে বের করে এনেছি। চিমটে নিয়ে আসবো, চিমটে তুলতে পারবো? লাইট জ্বলছে, লাইট জ্বলছে। ওটা কিছু থাক না, ছেড়ে দাও না, ওটা ছেড়ে দাও, তুলতে পারছি না। হ্যাঁ, ওগুলো থাক না, কি হবে? তোমার লাইট পড়বে না তো। ও, তোমার তলার লাইটটা ভালো আছে, তোমার রিফ্লেক্টর ভালো আছে, কাজ চালিয়ে দিতে পারো। আচ্ছা, বাট কি করব, কলকাতা যাওয়া পর্যন্ত ওতে থাকবে পাহাড়ে। ঠিক আছে, এগোই, দেখা যাক। পাহাড়ে গাড়ি চালালে খুব সেফলি, খুব সাবধানে গাড়ি চালানো উচিত। আনফর্চুনেটলি যে আজকে এটা হয়ে যাবে আমি ভাবতে পারিনি, একদম নতুন ফ্রেশ গাড়ি, বাট হয়ে গেল। খারাপ তো লাগছে, বাট মাইন্ড ফ্রেশ করতে হবে, কারণ আমাদের ট্রিপ এখন অনেকটা বাকি। আপনারা যখনই আসবেন পাহাড়ে খুব সেফলি গাড়ি চালাবেন, এটা একটা লাইভ এক্সপিরিয়েন্স থেকে বললাম। চাকার অ্যালাইনমেন্টেও মনে হচ্ছে একটু কিছু প্রবলেম হয়েছে। এই দিকের যেমন অ্যালাইনমেন্ট সোজা আছে, এই দিকের অ্যালাইনমেন্ট দেখুন একটু প্রবলেম হয়েছে। ফাইনালি সোলাংয়ের কাছে একটা সার্ভিস সেন্টার পাওয়া গেছে, হুন্ডাইয়ের অথরাইজড সার্ভিস সেন্টার। আজকে দশেরা এবং 2 অক্টোবর গান্ধী বার্থডের জন্য অনেক ওয়ার্কশপ বন্ধ, বাট ওটা খোলা আছে। ওদের সাথে কন্ট্যাক্ট হয়েছে, ওরা বললো ইমিডিয়েট আপনি গাড়ি নিয়ে চলে আসুন, আমরা কিছু ব্যবস্থা করব। তো আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, এখান থেকে 15 কিলোমিটার দেখাচ্ছে অন দ্য ওয়ে টু সিমলা। দেখা যাক কি হয়, কতটা টাইম নেয় বা কি। ঠিক আছে, হতেই থাকে গাড়ি নিয়ে যখন রাস্তায় বেরোলে। ঠিক আছে, এগিয়ে যাই, আপডেট দেব।
তবে একটা জিনিস বলছি, গাড়িকে যদি সোজা যেতে হয় তাহলে কিন্তু আমার স্টিয়ারিংকে এরমভাবে ব্যাঁকা ধরে রাখতে হচ্ছে, তার মানে হুইল অ্যালাইনমেন্টেই কিছু প্রবলেম হয়েছে। ঠিক আছে, আগে সার্ভিস সেন্টারে যাই, তারপরে গিয়ে দেখা যাবে যে কতটুকু এফেক্টেড হয়েছে বা কতটুকু টাইম লাগতে পারে বা কী পরিমাণ ঘটনাটা ঘটেছে, সেটা সার্ভিস সেন্টারে গেলেই বোঝা যাবে। আপাতত ভগবানের নাম নিয়ে যাচ্ছি সার্ভিস সেন্টারে। এই লক্ষ্মী মোটরস হুন্ডাই সার্ভিস, এখানে গাড়িটা নিয়ে এসেছি। এরা এখানে গাড়ি ঢুকিয়ে চেক করবে। এনারা বললেন যে যেহেতু সামনাসামনি ওই লাইট পোস্টের পিলারে যেহেতু চাকাটা গিয়ে লেগেছে, সাসপেনশন একটু হয়তো বেঁকে গেছে, ওনারা দেখছেন কতটুকু কী করা যায়, চেষ্টা করছেন। হয়ে গেল। আর আপনারা কিন্তু যখনই আসবেন, বা শুধু পাহাড়ে নয়, লং ড্রাইভে বা এমনি ড্রাইভে যখনই যাবেন, খুব সাবধানতার সঙ্গে কিন্তু ড্রাইভ করবেন। क्या हुआ है सर जी? वो आर्म बेंड हुआ और शॉकर बेंड हुआ। अच्छा, तो शॉकर तो नहीं है अपने पास, शॉकर पर कुछ करेंगे, आर्म चेंज करना हो जाएगा? नहीं होगा, माने ट्रिप हो जाएगा? आपको गाड़ी चला के भेजेंगे। अच्छा, एक्चुअली यहाँ पे लगा, ये शॉकर बेंड हो गया। अच्छा, नीचे जो आर्म है वो भी बेंड हो गया। अच्छा अच्छा, आर्म तो मिल जाएगा, लगा रहे हैं, शॉकर को थोड़ा सीधा करेंगे उसको। अच्छा, शॉकर चेंज नहीं होगा? अवेलेबल नहीं, अवेलेबल नहीं है। দেখা যাক কি হয়। আশা তো দিলেন যে ঠিক হয়ে যাবে সব। ট্রিপটা কমপ্লিট করে ওখানে গিয়ে সার্ভিস সেন্টারে গাড়ি দিতে হবে। মানে একটুখানি ভুলের জন্য কুকুরটাকে বাঁচাতে গিয়ে কুকুরটা সামনে চলে এসেছিল, ইনস্ট্যান্ট ব্যাপারটা ঘটে গেল। তো হবে, কিন্তু সকালে অ্যাভেলেবেল নয়, কিন্তু ওরা সকাল চলে যাবে, ওরা ঠিকঠাক করে দেবে গাড়ি চালিয়ে। লিংক রড বা ওগুলো সব ঠিকঠাক করে দিচ্ছে। বাহ, গুড নিউজ। এর মধ্যেই খিদে পেয়েছে, এখানে ক্যাম্পিংয়ের রান্নাবান্না চলছে, ক্যাম্পিং চলছে, রাস্তার দাঁড়িয়ে আমাদের কিচেন লেগে গেছে। বাট একটা জিনিস, গাড়িতে কিন্তু অ্যাডাস আছে, লেভেল 2 অ্যাডাস। অ্যাডাস কেন কাজ করলো না, এটা একটা ভাববার বিষয়। দাঁড় করিয়ে দিতে পারতো গাড়িটাকে, এটা একটা কিন্তু বিগ কোশ্চেন যে অ্যাডাস কাজ করলো না। সামনের হুইলের অ্যালয়টা একটুখানি বেন্ড আছে, তেমন বেন্ড হয়নি, অল্প একটু বেন্ড হয়েছে। তো ওনারা সামনের চাকাটাকে পেছনে করে দিল আর পেছনের চাকাটাকে সামনে করে দিল, তাতে বললো অত প্রবলেম হবে না। এখানে অ্যালাইনমেন্ট চেক হচ্ছে। এই যে এই আর্মটা বেন্ড হয়েছে, ওনারা এখান থেকে একটা আর্ম চেঞ্জ করে দিয়েছেন। বোঝা যায়নি যে এতটা জোরে ইম্প্যাক্ট হয়েছে গাড়ির ভেতর থেকে, বাট এনারা যেটা বলেন যে ইম্প্যাক্ট ইন্টেন্সিটি বেশ ভালোই হয়েছে। এই সার্ভিস সেন্টারের জাস্ট পেছনেই এই ভিউটা একবার দেখুন। ভিউ তো খুব সুন্দর, কিন্তু এর মজাটা ঠিকমতো নিতে পারছি না এরকম একটা ঘটনার জন্য। ওনারা তো আশ্বাস দিলেন যে সব ঠিক হয়ে যাবে, আর বাড়ি ফিরে গিয়ে আবার সার্ভিসে দিতে হবে গাড়ি। এত সুন্দর সামনে ভিউ, অথচ ঠিক করে মজা নিতে পারছি না। গাড়ি এবার যাচ্ছে টেস্টিংয়ের জন্য। টেস্টিংয়ে গাড়ি বেরিয়েছে, আমি বসে আছি, অলমোস্ট ওকে ওনারা যেটা বলছেন। আরও ওনারা যেটা বললেন যে
যেহেতু সাইডে ইম্প্যাক্ট হয়েছে তাই জন্য অ্যাডাস কাজ করেনি। এটা যদি হেড কলিশনের জায়গায় আসতো তাহলে অ্যাডাস কাজ করতো। বাট এটাও একটা আপগ্রেডেশনের দরকার হুন্ডাইয়ের বা যে কোনো গাড়ির ক্ষেত্রে, যে সাইডেও যেন এই কলিশন অ্যাডাস আটকাতে পারে। ठीक है ना दादा? ओके। तो रास्ते पे जब जाएंगे तो 100-110 में कोई दिक्कत नहीं होगा ना? क्योंकि हमको रिटर्न तो करना है। এবার আমি ড্রাইভ করব, দেখে নেবো যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। ফাইনালি জব ডান, অনেকটাই ঠিক করে দিয়েছে, বাড়ি যাওয়ার মতো ঠিক হয়ে গেছে, গিয়ে বাড়িতে ক্লেম করব। তো ট্রিপ আমাদের গোয়িং অন। এখানে ওই সার্ভিস চার্জ হিসেবে 4,500 টাকা নিলেন, বাট গুড সার্ভিস। ঠিক আছে দাদা, থ্যাংক ইউ ভেরি মাচ। চলুন এবার এগিয়ে যাই আমাদের ডেস্টিনেশন। আজকে আর হাটু পিক যাওয়া হবে না, এই সিমলারই আশেপাশে কোনো একটা এয়ারবিএনবি বা যদি ক্যাম্পিং সাইট পাই ওখানে ক্যাম্পিং করব। লেটস গো। আমরা একটা ক্যাম্পিং লোকেশনে যাচ্ছি, মেন হাইওয়ে থেকে ডান দিকে এই গরান রাস্তা ধরে নিচে যাচ্ছি। এখানে একটা ক্যাম্পিং লোকেশন পাওয়া গেছে। গাড়ি রাখছে, গাড়ি উঠছে কিন্তু, হ্যাঁ খেয়াল রেখো। ফাইনালি আমরা চলে এসেছি আমাদের ক্যাম্প সাইটে, একটা নদীর পাড়ে। এখন অন্ধকার হয়ে গেছে, আপনাদের নদীটা দেখাতে পারবো না, কিন্তু সেট আপগুলোকে দেখাচ্ছি। দেখুন দেখুন, এটা সায়নের গাড়ি, এখানে টেবিল, প্রেসার কুকার, জলের জারিকান, এখানে রান্না চলছে। এটা আমার গাড়ি, দেখুন বেড সেট আপ রেডি। আর এখানে কৌশিকদার পিয়ালিদি গরমা গরম পকোড়ি পেঁয়াজি ভাজছে। এই যে হয়ে গেছে, কেমন হয়েছে খেতে? খেয়ে তো বলবে গরম, আহা হা হা, অদ্ভুত খেতে, দারুণ হয়েছে। আরও ভাজা চলছে। হ্যাঁ হেভি টেস্ট। কাজে লাগবে কেউ জানে না। দেখো এখন এইটা কাজে লেগে গেল। কি এটা? আইসের ছোট্ট মালটা নিয়ে এসেছিলাম। এটা আইস প্যাক। হ্যাঁ দেখো না। আর এখানে বাচ্চাগুলো খেলা করছে। ক্যাম্পিং সেট পুরো জমে ক্ষীর, খুব ভালো হয়েছে। সারাদিনের একটা দুর্ঘটনাই বলুন বা একটা যে বাজে এক্সপিরিয়েন্স হলো, সেটা কিন্তু এই ক্যাম্পিংয়ে এসে বা এই ক্যাম্পিং সেট আপ করে পূর্ণ হয়ে গেছে। আরও একটা স্পেশাল জিনিস, এই ক্যাম্পিংয়ে এত দূরে, বাড়ি থেকে এত দূরে এসে আমাদের চন্দননগরের জল ভরা ওপেন হচ্ছে। দেখুন চন্দননগরের এটা সূর্যমোদকের জল ভরা। সায়ন খাও। কালকে মতিচুরের লাড্ডু খেয়েছি। দারুন। কেমন খেতে? দারুন দারুন দারুন, এখন কথা বলা যাবে। বিদেশে কেমন? দারুন দারুন। এখানে কিন্তু এখনো পকোড়া ভাজা চলছে। এখানে রান্না এখন জোরদার চলছে। নাও কালারটা দেখো ভেতরে। ও বাহ, ডিমের ঝোল হচ্ছে, ভাত রেডি হয়ে গেছে, তাই তো? ঘি আছে, জোরদার ক্যাম্পিং চলছে, ভীষণ মজা হচ্ছে। তাও মনের কোনায় একটু খুঁত হয়ে আছে। ঠিক আছে, ওটা ওভারকাম হয়ে যাবে। একটু খুঁত সব জিনিসে থাকা ভালো, ওটা ওভারকাম হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু ক্যাম্পিং পুরো কিন্তু জমে উঠেছে। এটা পুরো আনপ্ল্যান্ড
ক্যাম্পিং ছিল এখানে। অ্যাকচুয়ালি আমাদের থাকার কথা ছিল না, আমাদের থাকার কথা ছিল হাতুপিকে। তো হাতুপিকে আমরা পৌঁছতে পারিনি, আমরা এখানেই আছি সোলানে নদীর পাশে, আসান নদীর পাশে আমরা এখানে ক্যাম্পিং করছি। আমাদের এখানে ডিনার চলছে, কৌশিকদা ডিনার করছে, ভাত, ডিমের ঝোল, ডিম ভাত। কেমন হয়েছে কৌশিকদা রান্না? পাঠিয়ে দিয়েছি। এখানে সৌমিতা খাচ্ছে, বিদিশাও খাচ্ছে, বাচ্চাগুলোর খাওয়া হয়ে গেছে। এবার আমি খাবো, খেয়ে নিই, তারপর কথা বলছি। ফাইনালি আমাদের ডিনার কমপ্লিট। এবার আমরা শুতে যাব। রাত্রি এখন বাজে 11টা। তো খুব ভালোভাবেই কাটলো দিনটা, মানে সুখ দুঃখের মধ্যে দিয়েই, হাসি ঠাট্টার মধ্যে দিয়েই দিনটা কাটলো। খুব ভালোভাবে ক্যাম্পিংও হলো। তো দেখা হচ্ছে আবার আগামীকাল। সকলকে জানাই শুভরাত্রি। আপনারা দেখতে থাকুন কিট্টু চ্যালি স্পিতি ভ্যালি। যদিও কিট্টুর শরীর খারাপ, কিট্টুর একটা প্রাইমারি ডায়াগনোসিস হয়েছে, তারপর বাকিটা হবে বাড়ি গিয়ে। তো সঙ্গে থাকুন আপনারা আর আপডেটে থাকুন। টিল দেন ফ্রিজ।